হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশন কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা। আজকে কোনো রান্নার রেসিপি না বন্ধুরা, আজকে দেব আমি ভিন্ন রকমের একটি রেসিপি। সেটি হচ্ছে কাঁচা পাকা আমের মাখা। তার জন্য এখানে কিছু কাঁচা পাকা আম নিয়েছি কিছু চিনি, কিছু কাসুন্দি, কিছু লবণ ও কিছু কাঁচামরিচ। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। ও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। তোমরা অনেকে আসো ভিডিওটা টেনে টেনে দেখো, অনেকে প্রথমে অন করেই কমেন্ট করে চলে যাও, কমেন্টে শুধু বলে যাও থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, ভিডিওটা তোমরা ফুল দেখো না দেখার কারণে ওয়াচ টাইমও বাড়ে না। আমাদের সবারই সমস্যা, আমরা সবার সহযোগিতা করব বন্ধুরা। এখন আমি আমগুলোকে ছিলে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমের মুখগুলো কেটে নেব। আগে থেকে দুটো আমের মুখ কেটে নিয়েছিলাম, কেটে নিচ্ছি। এটা পাকা একটু আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব। তার জন্য এখানে আমি আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, একটা বাটি। তোমরা চাইলে ছুরির সাহায্য ছিলে নিতে পারো। দেখো কত সুন্দর ছিলে নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, একটা আম কত সুন্দর করে ছিলে নিয়েছি। এখন বাকি সবগুলো আম ছিলে নিয়ে আবারও ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। তখন আমার চ্যানেলের সঙ্গেই থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আরেকটি আম ছিলে নিয়েছি, পাকা আমটিও ছিলে নিয়েছি বন্ধুরা। আরেকটি আম ছিলে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়ে হয়ে গিয়েছে। এখন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব। সেজন্য একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ ফ্রেশ ফিল্টারিং পানি নিয়েছি। এখন আমগুলো দিয়ে ধুয়ে নেব, একটা করে ধুয়ে নেব বন্ধুরা। সবগুলো আম আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কেটে দেখাবো। তোমরা চাইলে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে নিতে পারো। আমি এটাতে স্লাইস করে কেটে নিচ্ছি আমার মন মতো। তোমরা চাইলে তোমাদের মন মতো কেটে নিতে পারো। দেখো, যতটা পাতলা করে ধরবে ততটা পাতলা পাতলা কাটা হবে বন্ধুরা। তোমরা চাইলে একটু মোটা করে কেটে নিতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো, বন্ধুরা, একটি আমি দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। এবার বাকি সব আমগুলো আমি কেটে নেব। ফিরে আসবো 20 মিনিট পরে। 20 মিনিট পরে আবার দেখা হবে বন্ধুরা। 20 মিনিটের জন্য রেখে যাচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর বন্ধুরা। দেখো, সব আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাখানোর প্রসেসে যাব। তার আগে কাঁচামরিচগুলো আমি কেটে নেব। এভাবে সবগুলো কাঁচামরিচ আমি কেটে নেব।
সবগুলো কাঁচামরিচ আমার কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। মরিচের মধ্যে কিছু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে ডোলে মরিচগুলোকে একটু ভেঙে নেব। দেখো বন্ধুরা, ঝালটা আপনাদের মন মতো দিয়ে নেবেন, কম বা বেশি করে, যে যেরকম ঝাল পছন্দ করেন। আমি কমই দিচ্ছি কারণ আমার বাবুরা খাবে, এর জন্য। এখন দিয়ে নেব কেটে রাখা আমগুলো। হাতের সাহায্যে ভালো করে এখন মাখিয়ে নেব বন্ধুরা। মাখানোটা যত সুন্দর হবে, আম মাখাটা খেতে ততটা মজা লাগবে বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দেব কাসুন্দি। হাতের কাছে কাসুন্দি না থাকলে অবশ্যই বন্ধুরা আপনারা সরিষা বেটে দিতে পারেন, থাকলে অবশ্যই দিবেন। কাসুন্দিটা অবশ্যই আপনারা যে যেরকম খেতে চান সেভাবে অ্যাড করে নেবেন। আমি আমার মন মতো দিয়ে নিয়েছি বন্ধুরা। এই চিনির পরিমাণটা আমি আমার মন মতো দিয়ে নিয়েছি। আমি যতটুকু মিষ্টি পছন্দ করি, আপনারা আপনাদের মতো কম বা বেশি করে দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমার সাহেবকে দিয়ে লবণ টেস্ট করাবো, লবণ কেমন হয়েছে, লাগলে আবার দিয়ে নিব, দিছি টেস্ট করার জন্য। খেয়ে বলো। দারুণ। লবণ লাগবে আর? ঠিক আছে। মাখানো কমপ্লিট বন্ধুরা। এখন খেয়ে টেস্ট করে বলছি বন্ধুরা খেতে কেমন হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় বন্ধুরা, দুর্দান্ত স্বাদ। যে আম মাখা একবার খায়নি সে বুঝতে পারবে না এর স্বাদটা কেমন। একবার হলেও কাঁচা পাকা এই আমের ভর্তাটি আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।